2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট দেবো, প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে। রেকমেন্ডেশন লেটার স্কুলে যাচ্ছে, এটা তোমাদের জন্য গুড নিউজ। তার মানে খুব তাড়াতাড়ি তোমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবে ধাপে ধাপে, যাদের সমস্ত কিছু কমপ্লিট, পিভিআর মেডিকেল সব কিছু কমপ্লিট, শুধু অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেলেই ব্যাস সেদিন থেকেই তোমরা স্কুলে জয়েন করতে পারবে। তো প্রসেস কিন্তু জোর কদমেই চলছে, ভেতরে কাজগুলো চলছে। তো তোমরা জানো আপাতত কিন্তু এসএসসির এই মুহূর্তে আপার নিয়ে ব্যস্ত, কারণ এসএসসিতে কিন্তু কাউন্সেলিং চলছে আপার প্রাইমারি 30 তারিখে। তো 30 তারিখের পরই নেক্সট কাউন্সেলিং তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। তো 30 তারিখ পর্যন্ত এসএসসি বিজি আছে আপারে। মধ্যশিক্ষা পর্ষদ 30-31 তো ভেরিফিকেশন ডেট দিয়েছে যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে। তো পুরো প্রসেসে ধাপে ধাপে চলছে, তার মানে ভেতরে কাজ চলছে। আর 9-10 তো নতুন করে লিস্ট দিয়েই দিল, ভেরিফিকেশান এসে ডেট দিয়ে দিয়েছে, ভেরিফিকেশানের 30 তারিখে শুরু হবে। তো এটা গুড নিউজ যে প্রসেস কিন্তু ভেতরে চলছে। সঙ্গে এই যে রেকমেন্ডেশন লেটার যেটা স্কুলে যাচ্ছে, তার মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার খুব তাড়াতাড়ি তোমরা পাবে। তো একটা কপি ক্যান্ডিডেটের কাছে, আরেকটা কপি মধ্যশিক্ষা পর্ষদের কাছে যাবে, তারপরই হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ এই যে ভেরিফিকেশনের জন্য ডাকছে, আরেকটা কপি কিন্তু স্কুলে পৌঁছে যাবে। তারপর যখন মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্টটা দেবে, সেম কপি একটা ক্যান্ডিডেটের কাছে থাকবে, একটা চলে যাবে হচ্ছে স্কুলে। ব্যাস, অরিজিনাল ডকুমেন্টস স্কুলের কাছেও থাকবে। যেমন ক্যান্ডিডেট যখন যেদিন জয়েন করতে যাবে স্কুলের কাছে অলরেডি পৌঁছে যাবে দুটো ডকুমেন্টস ইম্পর্টেন্ট, যে কাকে নিয়োগ করা হলো স্কুলে, সেম কপি, একটা হচ্ছে রেকমেন্ডেশন লেটার আর একটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, দুটো কপি স্কুলে থাকবে অরিজিনাল থাকবে ক্যান্ডিডেটের কাছে। তার মানে বোঝাই যাচ্ছে খুব তাড়াতাড়ি প্রসেস বলতে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া শুরু হবে, বোঝাই যাচ্ছে স্কুলে কিন্তু রেকমেন্ডেশন লেটার পৌঁছাচ্ছে, যেটাকে বলা হচ্ছে সুপারিশপত্র। আর ওবিসি, আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো, ওবিসি 17% নিয়ে যে হচ্ছে স্কুলে যখন রেকমেন্ডেশন লেটার যাচ্ছে, তার মানে এটা কিন্তু ভালো দিক। সঙ্গে 9-10 ভেরিফিকেশন কিন্তু শুরু হয়ে গেল, ডেট দিয়ে দিয়েছে, তোমরা ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারছো। সঙ্গে 17% নিয়েই তো পুরো প্রসেসটা কাউন্সেলিং হয়েছে। সঙ্গে স্কুলে কিন্তু রেকমেন্ডেশন লেটার যাচ্ছে, তার মানে প্রসেস কিন্তু ভিতরে চলছে, 17% নিয়েই চলছে। যারা ওবিসি 17% নিয়ে টেনশনে আছো কি হতে পারে, তার মানে বুঝতেই পারছো স্কুলে যদি রেকমেন্ডেশন যায় তাহলে নিয়োগ হবে বলেই তো তোমার সেম ক্যান্ডিডেট কপি আর একটা স্কুলের কপি কিন্তু স্কুলের কাছে পৌঁছে যাচ্ছে, শুরু হয়েছে। তো এরপর যখন নেক্সট কাউন্সেলিং হবে, তাহলে যেটুকু বাকি আছে সেগুলো খুব তাড়াতাড়ি চলে যাবে। তার মানে এটা কিন্তু তোমাদের ভালো দিক। আর পিভিআর মেডিকেল যেগুলো লোকাল থানা সেগুলো চলছে, মেডিকেল টেস্ট কিন্তু জোনাল বোর্ডে চলছে। তো অনেক জায়গায় কিন্তু মেডিকেল টেস্টের জন্য কিন্তু নোটিশ তোমরা পাচ্ছ না, শুরু হয়েছে। তোমাদের জোনাল বোর্ডে খোঁজ রাখো, দেখবে তোমার ডেট ঠিক বলে দেবে। অনেক জায়গা থেকে ফোন করা হচ্ছে, ফোন করে ডেকে নেওয়া হচ্ছে, যেমন নর্থ বেঙ্গল, বর্ধমান যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে, ফোন করে ডেকে নিচ্ছে। তাই তোমরা অবশ্যই যোগাযোগ করে নিজের ডেটটা জেনে নাও। হয়তো ফোন করেছে বা ভুলে গেছে বা যে কোনো, হয়তো তোমার সুইচ অফ থাকতে পারে, তবুও নিজেদের কিছুটা অ্যালার্ট থাকা উচিত। শুরু হয়েছে, তোমরা কিন্তু নিজেদের মেডিকেল টেস্টটা খোঁজ নিয়ে নাও, শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো এটুকু আপডেট। আর ডকুমেন্টস 9-10 কী লাগবে তোমরা লিস্টটা দেখে নেবে, আমি দিয়েছি ভিডিও, বুঝতে অসুবিধা হলে আমার ভিডিওটা দেখতে পারো। আর সবাই ইন্টিমেশন লেটার ডাউনলোড করে নাও 9-10, তার মানে বোঝাই যাচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা দেবে। তো এই মুহূর্তে যেহেতু এসএসসি বিজি আছে আপারে, যা হবে আগস্টে। তো যেহেতু সময় আছে এখনও, আগস্ট মাস তো এখনও পড়েনি, আশা করি নোটিশ তোমরা দেখতে পাবে। কাউন্সিলিংয়েরও ব্যাপার আছে, অ্যাপয়েন্টমেন্টেরও ব্যাপার আছে। তো অ্যাপয়েন্টমেন্টটা দেবে, আর 17% নিয়ে হবে বলেই কিন্তু স্কুলে কিন্তু রেকমেন্ডেশন লেটার যাচ্ছে। এটা কিন্তু একটা ভালো দিক, এই স্কুলে পৌঁছানোটাই একটা ভালো দিক ওবিসির 17% নিয়ে, ঠিক আছে? তো গুড নিউজ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।